ইনভেস্টমেন্ট দেশের ভিতরে হচ্ছে, দেশের ভিতরে একটা দোকানের মাল বিক্রি হচ্ছে, যে দোকানের মাল বিক্রি হচ্ছে সেটা ব্যাড ট্যাক্স আসছে। আপনি কৃষক কার্ড দিচ্ছেন, কৃষক বেনিফিট হচ্ছে। মোট কথা ইনভেস্টমেন্টটা গ্রামীণ পর্যায়ে দেওয়া হচ্ছে। শুধু এই চুক্তি না, তো চুক্তি তার অনেক চুক্তি হচ্ছে। আপনার আদানি চুক্তি, এবং ভারতের সাথে যে পাওয়ার প্লান্টগুলো চুক্তি হয়েছে, চীনের সাথে যে চুক্তিগুলো হয়েছে পাওয়ার প্লান্টের, আপনার এখানে রামপাল, আদানি, নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের ডবল খরচ, এই সব কিছু নিয়ে যত চুক্তি হয়েছে, কোন একটা চুক্তি নিয়ে তো আলোচনা করা যায় না। এবং ইউএস এর সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিগুলো নিয়ে আলোচনা করবেন, কোন সময় চুক্তি বাস্তবায়ন করতে হবে। আসলে আমরা বলতে গেলে গত অতীতে হয়নি বলে সেই পথটাই কি আপনারা বেছে নিচ্ছেন? যে চুক্তিগুলো হয়ে গেছে, চুক্তিগুলো কিন্তু হুট করে আপনি বাদ দিতে পারবেন না। তো আপনাকে বেরিয়ে আসতে গেলে একটু সময় লাগবে, আস্তে আস্তে একটা একটা করে বেরিয়ে আসতে হবে। আপনি যে চুক্তিটা হয়েছে, একজন আইন প্রণেতা হিসাবে আপনাদের কাছে মনে হয়নি যে এই চুক্তিটা সংসদে আলোচনা করা উচিত, বিশ্লেষণ হওয়া উচিত? যে চুক্তি হয়ে গেছে এটা নিয়ে সংসদে দেশের সমালোচনা হচ্ছে, যে চুক্তি করে ফেলেছে সেই চুক্তি আলোচনা করলে কোনো ফল হবে না। এটা আপনি কিছু করতে পারবেন না, কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি, G2G চুক্তি। কাজে বিদেশের কোন একটা দেশ চুক্তি যখন তখন করে, তখন এটা সরকার টু সরকারকে চেঞ্জ করতে হয়, এবং সেটা সম্ভব হয় না। আর আপনার বিজনেসম্যান টু বিজনেসম্যান হলে সেটাকে চেঞ্জ করা যায়। কাজেই বিগত ফ্যাসিস্ট আমলে যে চুক্তিগুলো হয়েছে ভারতের সাথে, এবং বিশেষ করে কিছু পাওয়ার প্লান্ট নিয়ে, সেগুলো তো আরো মারাত্মক ক্ষতির কারণ। এবং সেখানকার যে সারচার্জ দিতে হচ্ছে, সেখানে হাজার কোটি টাকা আপনাকে দিতে হবে, সেইগুলো আসবে কোত্থেকে? সেগুলো তো আমাদের গলার কাটা হয়ে গেছে। কাজে আমি মনে করি যে আমরা এমন একটা সময় ছিলাম, যে সময়টা মনে করেন আমরা কিছু বলতে পারতাম না, যে আজকে হয়তো সংসদ হয়েছে, সরকার গঠিত হয়েছে, যে কোনো নতুন যুক্তি হলে সেগুলো আলোচনা করা যাবে। প্রত্যেকটা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, তর্ক হচ্ছে, যুক্তি হচ্ছে, তারপর আমরা আবার একটা সমাধানে চলে আসছি। কিন্তু আগে তো সেটা ছিল না, সাথে একচেটিয়া ছিল, এবং মানে এক ধরনের বাকশাল ছিল বলতে গেলে ফ্যাসিস্টের আমলে। তো সেই চুক্তিগুলো সবগুলোতে এখন আমাদের গলার কাটা, এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে কিন্তু এই লক্ষ লক্ষ কোটি টাকার কিন্তু ঋণের দায়ভার তাদের গায়ে এসে পৌঁছেছে, এবং তাদেরকে বহন করতে হবে। 30 লক্ষ কোটি টাকার ঋণে বোঝে নিয়ে কিন্তু সরকার যাত্রা শুরু করেছে। আপনাকে বুঝতে হবে এখানে যে হাজার কোটি টাকা কিন্তু কিস্তি দিতে হবে, এরপরে দেশ চালান। আপনারা তো 90 দিনে প্রচুর ঋণ করলেন অলরেডি। হ্যাঁ, আমরা 90 দিনের টাইম পার করছি। 90 দিনের ভিতরে আমরা, আপনারা তো একই ঋণের ধারাবাহিকতাই আছেন। হ্যাঁ, ধারাবাহিকতা আছে। হ্যাঁ, আমরা যেমন আমরা আগে যে ঋণটা হয়েছে, আগে ঋণ হয়ে একটা প্রকল্পের খরচ ডবল করে যেবার পাচার হয়েছে, এখন তো সেটা হচ্ছে না। এখন হয়তো দেশের ভিতরে সেটা ইনভেস্ট হচ্ছে। আমি যদি এখন হলে অবশ্যই আমরা ভবিষ্যতে জানতে পারবো, এখন হয়নি না। আপনি দেখেন ফ্যামিলি কার্ড, সুযোগই আসে না। আপনি ফ্যামিলি কার্ড কেন দিচ্ছেন? একটা গরিব মানুষকে। ইনভেস্টমেন্ট দেশের ভিতরে হচ্ছে, দেশের ভিতরে একটা দোকানের মাল বিক্রি হচ্ছে, যে দোকানের মাল বিক্রি হচ্ছে সেটা ব্যাড ট্যাক্স আসছে। আপনি কৃষক কার্ড দিচ্ছেন, কৃষক বেনিফিট হচ্ছে। মোট কথা ইনভেস্টমেন্টটা গ্রামীণ পর্যায়ে দেওয়া হচ্ছে, যাতে গ্রামীণ অর্থনীতি আরেকটু সচল হয়, গ্রামীণ মানুষগুলো আরেকটু ইচ্ছা শক্তি বাড়ে, তারা কিছু পণ্য উৎপাদন করতে তাদের কষ্ট না হয়। কৃষকের পণ্য উৎপাদনে কষ্ট না হলে বিতরণ যদি সুন্দর হয়, বিক্রয় ভালো হয়, তো কৃষক আবার নতুনভাবে কাজ করতে পারবে। তো এই সব কিছু বিবেচনা কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু গ্রামমুখী এবং কৃষকমুখী সাধারণ মানুষের দিকে, গরিব মানুষের দিকে। আর ওই সরকার, তখনকার আমাদের সরকার ছিল বড় বড় প্রকল্প দেওয়া। প্রকল্প দিলেই হাজার কোটি টাকা পার করা যাবে। একটা প্রকল্প করতে গিয়ে 30% 35% কনসালটেন্সি ফি নিয়ে দেখায় টাকা পাচার করে যেত দেশ থেকে। তো এই ধরনের প্রকল্প দিয়ে তো কোনো লাভ নাই, যদি সাধারণ জনগণের মানুষের স্বার্থে উন্নয়ন না করতে পারি আমরা, তাই না? তো আসলে থিমটা ডিফারেন্ট। আমাদের থিমটা হলো জনগণমুখী, জনকল্যাণমুখী। কিন্তু সেই থিমে আমরা যত এগিয়ে যাব, হ্যাঁ আমাদের একটু সময় লাগবে, কারণ 5ই আগস্টের পরে দেশের যে অবস্থা হয়েছে, অর্থনৈতিক অবস্থা যে জায়গায় চলে গেছে, এছাড়া ফ্যাসিস্ট এর সময়ে যেসবভাবে টাকা পয়সা পাচার হয়ে ব্যাংক শূন্য হয়ে গেছে, আমরা জানি যে আমরা এলসিও করতে পারতাম না, তখন ডলার ছিল না। এখন তো এলসি করা যায়, এখন তো এলসি প্রবাহ শুরু হয়েছে, এবং আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাচ্ছে। এখন আমার দেশের যে রেমিটেন্স আসছে, সেই রেমিটেন্সের উপর ভিত্তি করে কিন্তু আমাদেরকে টিকে থাকতে হচ্ছে। আমরা যদি এখন বিজনেস সোসাইটিটাকে আমরা নামিয়ে দিতে পারি, যেসব বিজনেসম্যান অপরাধী আছে তার অপরাধের বিচার হবে অ্যাজ পার ল, কিন্তু তাকে ব্যবসা করার সুযোগ দিতে হবে। যারা ঋণের বোঝা নিয়ে আছে, যেসব ব্যবসায়ী, তাদেরকে ঋণ পরিশোধের জন্য টাইমলাইন দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে। আদারওয়াইজ তারা যে পালিয়ে থাকে, আপনি ঋণ পাবেন না, ঋণ পরিশোধ করতে পারবে না। এছাড়াও বিগত ধরেন 1-2 বছর, যেমন বিশেষ করে আওয়ামী লীগের শেষ সময় এবং
অন্তর্বর্তী সরকার আমলে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা অনেক ব্যবসা করতে পারেনি, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জন্য তাদের লোনটাকে রিসাফলিং করে কিন্তু নতুনভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমি মনে করি ব্যবসা ক্ষেত্রটাকে না সাজাতে পারলে কিন্তু আমরা কর্মসংস্থান সৃষ্টি হবে না। আর কর্মসংস্থান সৃষ্টি না হলে আমার মনে হয় শুধু রেমিটেন্সের উপর ভিত্তি করে আমরা কিন্তু দেশে উন্নয়ন করতে পারবো না এবং বেকারত্ব মোচন করতে পারবো না। কাজে আমি মনে করি যে অতীতের যত চুক্তি হয়েছে সেই সব চুক্তি থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, আগে নিজের পায়ে দাঁড়াই, নিজেদের শিল্প কারখানাগুলোকে প্রতিষ্ঠিত করি, ব্যবসায়ীদেরকে সহযোগিতা করি এবং নতুন উদ্যোক্তা তৈরি করি। পাশাপাশি যেসব ওল্ড উদ্যোক্তা আছে সেই ওল্ড উদ্যোক্তাদেরকে তারা অ্যাটলিস্ট তারা নিজেদের যেসব ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে সেগুলো চালু রাখার ব্যবস্থা করি, তাই না? তো এইসব কিছু বিবেচনা করলে, চিন্তা করলে দেখা যায় যে আসলে আমরা এখন এমন একটা অবস্থানে আছে যেখানে প্রায় ধরেন নিয়ার বাই 1 কোটি লোক বেকার হয়ে গেছে, নতুন কর্মসংস্থান হচ্ছে না, আরো বেকার সৃষ্টি হচ্ছে, পাশ করে বেকার হচ্ছে। তার মানে কি অতি দ্রুত আমাদেরকে প্রত্যেকটা সেক্টরে কাজ করতে হবে। এখন আর ট্রায়াল এন্ড এরর দেখার সময় নাই যে আমি ট্রায়াল দিচ্ছি, দেখবো কেমন চলি কেমন চালাই, তা না। এখন পারফেক্ট পারসনকে পারফেক্ট পজিশনে দিয়ে সেটাকে ড্রাইভ করে যেতে হবে এবং বেকারত্ব মোচনের জন্য যে লং টাইম আমরা একটা প্ল্যানিং দিয়েছি যে 18 মাসে 1 কোটি লোকের কর্মসংস্থান করব, সেই পরিকল্পনার আলোকে প্রত্যেকটা ইন্ডাস্ট্রির পিছনে সময় দিতে হবে এবং তাদেরকে নতুনভাবে কাজ করার জন্য প্রভাবিত করতে হবে এবং সহযোগিতা করতে হবে।